আর বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো শিব পুজো করব আমি বাড়িতে। তো কীরকমভাবে কী নিয়ম করে পুজো করছি সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আমি শিবের গা থেকে প্রথমে সমস্ত কিছু খুলে দিলাম, খুলে বলতে উদ্রাক্ষণের মালা ছিল সমস্ত খুলে দিলাম, কারণ স্নান করাবো সেই জন্য। তো স্নান করানোর আগে এখানে নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো, সাদা চন্দন। সাদা চন্দনটাকে আমি শিবকে, যে সাপটা আছে, ত্রিশূল আছে, নন্দু আছে, সবার গায়ে ভালো করে মাখিয়ে দেব। তো এখানে আমি সাদা চন্দন নিয়েছি। আর কারো কাছে যদি না সাদা চন্দন না থাকে, অশ্বগন্ধাও দিতে পারো। তো আমি এখানে সাদা চন্দন নিয়ে নিয়েছি। সাদা চন্দনটা আমার মাখানো হয়ে গেছে। লাস্টে যে বেলপাতাটা ছিল, বেলপাতাটাকেও মাখিয়ে নিলাম। সবসময় তো বেলপাতা পাওয়া যায় না, সেই জন্য আমাদের কিনে রাখা হয়েছে পিতলের বেলপাতা কিনে রাখা হয়েছে, সেটাতে মাখিয়ে দিলাম। তারপর ঘিটাকেও আমি মাখিয়ে দিচ্ছি শিবের গায়ে, সাপের মধ্যে, নন্দুর গায়ে, ত্রিশূলে, সবার কাছে আমি ভালো করে স্নান করানোর জন্য আমি ঘিটাকে ভালো করে মাখিয়ে দেব। তো এখানে আমার ঘি মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর মধুটাকে দেব। মধুটাকে মাখানোর জন্য আমি মধুটাকে একটু করে ঢেলে দিচ্ছি গায়ে, তারপর আমি হাতে করে মাখিয়ে দেব। আর কে কে শ্রাবণ মাসের সোমবার করেছো অবশ্যই বলো। আর শ্রাবণ মাসের সোমবার, এই প্রথম সোমবারটা অবশ্যই করা উচিত। তো আমি করেছি, আর আমি ভালো করে আমার মনের মতো করে পুজো করছি। আমি সেরকম পুজো জানি না, তো আমি আমার নিয়ম করে পুজো করছি। আমি ঠাকুরকে ভক্তি প্রাণে নিয়ে পুজো করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, তারপরে একটা ঘটিতে দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম অশ্বগন্ধা আর আতপ চাল আর গোলাপ জল দিয়ে এবার আমি শিবকে স্নান করাবো। আর লাস্টে দিয়ে দিচ্ছি ফুলের কুচো, মানে গাঁদা ফুলের কুচো দিয়ে দিচ্ছি। তো আমি তো সেরকম মন্ত্র জানি না, স্নান করার মন্ত্রটাই বলবো। আর তার আগে শিবের গায়ে একটুখানি তুলসী পাতা দিয়ে দিলাম চান করানোর জন্য। হরিয়ং নমো শিবায়, হরিয়ং নমো শিবায়, হরিয়ং নমো শিবায়, হরিয়ং নমো শিবায়। তো এখানে আমার দুধ দিয়ে চান করানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পরিষ্কার ফ্রেশ জল দিয়ে চান করাবো মহাদেবকে, সেই জন্য আমি এখানে একটা ঘটিতে ফ্রেশ জল নিয়ে নিচ্ছি। ঘটিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সেই দুধের ঘটিটা ধুয়ে সেইটাতে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিলাম গোলাপ জল আর তিল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবার চান করাবো। হরিয়ং নমো শিবায়, হরিয়ং নমো শিবায়। তো এখানে আমার চান করানো হয়ে গেছে। এবার ঠাকুরকে আমি একটা ফ্রেশ পরিষ্কার কাপড় দিয়ে গাটা মুছিয়ে দিলাম, যেহেতু এবার আসল পুজো হবে সেই জন্য। এখানে একটা প্লেটের মধ্যে অশ্বগন্ধা নিয়ে নিয়েছি আর গোলাপ জল, তো দিয়ে ভালো করে তিলকটা কেটে দেব। তো কোন আঙুলে করে কাটছি সেটা তুমি দেখতেই পাচ্ছ তোমরা। আমি এই যে ওই মাঝের আঙুলটার পাশের আঙুলটা দিয়ে কাটছি, মানে করে দিতে হবে। ওটা অন্য কোনো আঙুল যেন না ওতে টাচ না হয়, সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। এই যে বেলপাতাটা ছিল, বেলপাতা এটা এখানে আঠা দেওয়া আছে, ওই আঠাটা দিয়ে বসিয়ে দেবো। বেলপাতার গায়েও অশ্বগন্ধা লাগিয়ে দিলাম, সাপের গায়ে, ত্রিশূলে, তারপর হচ্ছে গৌরী যে মাতা, গৌরীকে কার্তিক গণেশের নামে, তারপর নন্দুর গায়ে, সমস্ত সবার গায়ে হচ্ছে অশ্বগন্ধা লাগিয়ে দিলাম। তারপরে এবার মালাটা পরিয়ে দিচ্ছি। এই মালাটা হচ্ছে উদ্রাক্ষণের মালা। এরপর আমি পরাবো আকন্দ। তো এখানে আমি একটা আকন্দের মালা নিয়ে নিয়েছি, এটা পরাবো। ওং ত্রম্বাকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনং মৃত্যুর্মুক্ষিয়মামৃতাৎ। এখানে একটা ধুদ্র ফুল নিয়ে নিয়েছি, তাতে অশ্বগন্ধা লাগিয়ে দিলাম, ঠাকুরের কাছে দিয়ে দিলাম মহাদেবকে। আর এখানে আমি 7টা বিল্লপত্র নিয়ে নিয়েছি, বিল্লপত্রর মধ্যে হচ্ছে অশ্বগন্ধা লাগিয়ে দিচ্ছি, দেখতে পেয়েছো, পাতাগুলোর মধ্যে আর বোটাটার মধ্যে লাগিয়ে দেবো। তো এখানে আমি 7খানা বিল্লপত্র নিয়েছি।
আমি মন্ত্র জানি না, মন্ত্রটা তো আমি বিল্লপত্রটা দিয়ে দেবো। ওম বিল্লপত্রায় নমঃ, 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 ওম বিল্লপত্রায় নমঃ। তো এখানে আমার বিল্লপত্র দেওয়া হয়ে গেছে। এরপর পৈতেটা দিয়ে দেবো। তো সাদা পৈতেটা দিতে হবে, এইটা একবার দিলেই হবে, পরের বার না দিলেও হবে, এটাতেই হয়ে যাবে, কাজ মিটে যাবে। তারপর এখানে কাঁটা ফল নিয়ে নিয়েছি, কাঁটা ফলের মধ্যে অশ্বগন্ধা দিয়ে দিয়েছি, আর এই ফুলটা আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ওম ত্রম্বাকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাং মৃত্যুর্মুক্ষিয়মামৃতাৎ। ওম ত্রম্বাকায় যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাং মৃত্যুর্মুক্ষিয়মামৃতাৎ। তো এইখানে যে আমি ফুলটা দিলাম, কার্তিক গণেশের নামে ফুলটা দিয়ে দিলাম। তারপর এই ফুলটা আমি পার্বতীর নামে দিয়ে দেবো। এই যে শিবের পিছন দিকে যে অংশটা বেরিয়ে আছে, এটা হচ্ছে মাতা পার্বতীর নামে। এখানে জবা ফুল থাকলে দেওয়া যায়, কিন্তু জবা ফুল ছিল না, তাই আমি এই ফুলটা দিয়ে দিলাম, লাল গাঁদা দিয়ে দিলাম। তো মাতা পার্বতীর নামে এখানে লাল জবা দেওয়া যেতে পারে, না থাকলে লাল গাঁদা দিতে পারো। ওম ত্রম্বাকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাং মৃত্যুর্মুক্ষিয়মামৃতাৎ। আমি এখানে একটা 16 আনা পয়সা নিয়েছি, 1 টাকাটাকে নিয়ে একটু অশ্বগন্ধা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে এটা মহাদেবের কাছে দিয়ে দিচ্ছি। কোটিটার মধ্যে গঙ্গা জল ঢেলে দিই। তো চান করানোর জন্য গঙ্গা জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি অগ্রূপ। আবার দিয়ে দেবো আমি এখানে গোলাপ জল। তো গোলাপ জলটা দিয়ে দিলাম। গোলাপ জলটা যেহেতু ভালো লাগে সেন্টটা, সেই জন্য চান করার পর একবার ঠাকুরকে সেই জন্য দিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর হরি নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর হরি নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর হরি নমঃ শিবায়, নমঃ শিবায়। তো এখানে আমার চান দিয়ে করানো হয়ে গেছে। এবার আতর চাল নিয়ে 1 মুঠো দিয়ে দেবো। হরিয়াং নমঃ শিবায়, 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 হরিয়াং নমঃ শিবায়। এখানে আমি ফল দিয়ে দিলাম, শসা, কলা, পেয়ারা, 3টে ফল আছে, ফলের মধ্যে ফুল দিয়ে দিয়েছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি হরি হর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর হরি নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর হরি নমঃ শিবায়,
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর হরি নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর হরি নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর হরি নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি হরি হর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি হরি হর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি হরি হর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি হরি হর নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি হরি হর নমঃ শিবায়, হরি হর হরি নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর হরি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর হরি নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর হরি নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর হরি নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর হরি নমঃ শিবায়। তো এখানে আমার পুজো হয়ে গেছে, দেখতেই পেয়েছো। মহাদেবের কাছে আমি আমার মনস্কামনা করে নিয়েছি। আমার যা যা মনের ইচ্ছা, আমার সবাইকে ভালো রাখার জন্য, সেটাই আমি চেয়ে নিয়েছি মহাদেবের। আর কারা কারা শ্রাবণ মাসে শিব পুজো করেছো সেটাও অবশ্যই বলো, আর আমার পুজো কেমন হয়েছে সেটাও বলো। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও কমেন্ট করে বলো। বাই।